পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনাদের জয়গুরু জানিয়ে আজকে একটি বিশেষ আলোচনা করছি। সেটা হচ্ছে কিছু পরিবর্তন করা হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী। শ্রী শ্রী বড়মার পূর্ণ আবির্ভাব দিবস হচ্ছে 31শে জুলাই, আর শ্রী শ্রী বড়দার তিরোধান দিবস 6ই আগস্ট। এই দুটো পরিবর্তন করা হয়েছে এবং শ্রী শ্রী বড়মার পূর্ব আবির্ভাব তিথি সেটা 10ই আগস্ট ছিল এবং শ্রী শ্রী বড়দার তিরোধান তিথি সেটাও 11ই আগস্ট। এগুলো ভালো করে মনে রাখবেন। একটু দিবসগুলো পরিবর্তন করা হয়েছে এবং তিথিগুলো ঠিকই আছে। আর আমাদের শ্রী শ্রী বড়মার আবির্ভাব মাস হিসাবে শ্রাবণ পরিক্রমা 18ই জুলাই শুরু হচ্ছে শনিবার থেকে। ওটা 17ই জুলাই বলেছিল না, ওটা 18ই জুলাই হবে। 18 জুলাই থেকেই আমরা শুরু করব। আর শ্রী শ্রী বড়মার মানে এই শ্রাবণ পরিক্রমার যে নিয়মাবলী জানতে চেয়েছেন, আমি যতটা জানতে পেরেছি এবং এখনিও ওখান থেকে ফোন করে জানলাম, ওনারা যেটা বলছেন সেটা বলছেন যে 2টি বা 3টি কোরাস গান করতে হবে। প্রথমে তো আমরা প্রার্থনা দিয়ে শুরু করব, তারপরে আমরা একটা কি দুটো বই ঠাকুরের বই আমরা পাঠ করব। এরপরে 2টো কোরাস গান বা 3টা কোরাস গান এবং তারপরে সময় থাকলে অবশেষে 2টো কীর্তন কি একটা কীর্তন এবং জয় রাধে রাধে দিয়ে শেষ হবে। আর যেটা বলছেন যে কুমারী মেয়েদের দিয়ে ইষ্টপ্রসঙ্গ করালে খুবই ভালো হয়, সেটাই করতে হবে। যদি মাতৃ সম্মেলনে কুমারী মা থাকে ইষ্টপ্রসঙ্গ হবে, তাদের দিয়েই করাতে হবে। আর মাতৃ সম্মেলনের আগে ডিপি ওয়ার্ক অথবা পরে সময় থাকলে ডিপি ওয়ার্ক করতে হবে। 1 ঘন্টা 10 মিনিটই মাতৃ সম্মেলন হবে। এবং তিনি বলছেন কোন বাড়িতে হবে, নতুন বাড়ি খুঁজে করতে বলছেন এবং সেই বাড়িতে করতে না বলছেন যেখানে যারা যত বড় বিপদ হোক, যারা কোনো মতেই ইষ্টভীতি ছাড়বে না, ঠাকুর ছাড়বে না, তাদের বাড়িতে না করলেও হবে। তো আপাতত ওখান থেকে এই কথাগুলো বা এগুলো আমি জানতে পেরেছি, সেগুলোই আমি আপনাদেরকে জানালাম। আর সবাই সুন্দর করে শ্রাবণ পরিক্রমা করুন। সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে শেষ করছি এখানে, এই কথাগুলো এখানেই শেষ করছি।